ওকে, আর্মলটা নিলাম, আর্মলটা বানাইছি। এখন এখানে কোনো রকম একটা শেপ দিয়ে আর্মল বানাবো, আর এই নেকটা কোনো রকম বানাবো। বাকি লাইনগুলো কেটে দিলাম, আমার এইটুকু দরকার, একটা ফরন পার্ট। এটা একটা ফরম পার্ট হয়ে গেল। আমার এই পার্টটা আমি নিব, আর কিছু নিব না, এটা ফেলে দিলাম। ঠিক আছে, এই পার্টের উপরে আমি কাজ করবো। বুঝলাম, একটু সিট আছে, পিছনে বসেন। এদিকে আপনার ছেলে একটা বসেন, সিট আছে। তো এই হিসেবে আমার ডিজাইনটা, ফরম পার্টের ডিজাইনটা। এখানে একটা বি আছে। এখন বি নেকটা আমি কতটুকু করবো, বি নেক করার পরে আমি হিডিন বাটন করবো এখানে। বাট আমরা এই প্ল্যাকেটটা সাধারণত করে ফেলাম ওয়ান শটে, 1 মিনিট থাকবো। বাট হিডিন প্ল্যাকেটটা আমরা কীভাবে করবো এটা জানা। প্রথমে আমি এটি করবো 2 cm গ্যাপ দেবো, 2 4 cm হয়ে যাবে তাহলে আমার। ঠিক আছে, 2 cm গ্যাপ দিলাম, 2 cm দিবার পরে আমি এখানে বাটনটা ড্রয়িং করব। যেমন এখানে বাটনটা দেবো 2.5 cm, ইস সাইড 1.25 সরাই দিলাম। এদিকে আমি নিয়ে যাবো 1.25। ঠিক আছে, মাইনাস 1.25, মাইনাস না 1.25। এই 2.5 cm একটা প্ল্যাকেট বক্সে এলো। এ হলো আমার 2 cm গ্যাপ নিচ্ছি এখান থেকে, সেন্টার থেকে 2 cm। এরপরে আমি কী করবো, এখানে আইডিয়া দিয়ে দিলাম একটা, জাস্ট 15 cm দিয়ে দিলাম আমি, 15 cm দিয়ে দিলাম আমি। ওটা বাজলে আমার হাতে বাড়ি খায়। ঠিক আছে, হ্যাঁ। তো এই হলো কি, আমি একটা হেডিং লাইন করলাম। লাইন করার পরে আমি এটা কী করবো, এইটাকে 2.5 cm বানাবো। এখন কত নিব, মাইনাস 2.5, রাইট। এই হলো কি আমার প্ল্যাকেটটা বানিয়ে ফেললাম আমি। এখন প্ল্যাকেটের লাইনটা টান দিয়া এখানে অ্যাটাচ করে দিলাম। এটা আপনি অ্যাটাচ হয়ে যাবে এখানে, আমি এখানে রাখার পরে অ্যাটাচ হয়ে যাবে। হয়ে গেল আমার প্ল্যাকেট সম্পূর্ণ হয়ে গেলো। এই প্ল্যাকেটটা নিলাম। এখন এই প্ল্যাকেটটা ক্ষেত্রে সিম করে ফেলবো। বডিতে আগেই সিম করে নেবো মনে করেন। হয়তো মনে করেন আমার বডির সাথেই আছে, আমি এখান থেকে বডিরও নিয়ে নিলাম। আমি ধরছিলাম আমি বডিরও আছে, এটা আমার বডি, রাইট। এরপর নিলাম আমি এতে প্ল্যাকেটে নিলাম। এটা প্রথমে একটা পার্ট। নর্মালি আমরা কাজটা করতে পারি যে এই ডিজাইনটা আমার হয়ে গেলো, এই ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেলো গা, রাইট না। শর্ট করে আমার ডিজাইনটা হয়ে গেল গা। আমি কিন্তু অনেক লাইনগুলো ক্লোজ করতে পারতাম, ক্লোজ করে নিই। আমার ডিজাইনটা হয়ে গেল গা। এখন আমি এইটাকে হিডেন প্ল্যাকেট বানাবো। হিডেন প্ল্যাকেট বানাতে গেলে আমার কী করতে হবে, এটা হয়তো আমি অ্যাটাচ রাখতে পারি, ইনসাইড দিয়েও করতে পারি, আউটসাইডও করতে পারি, 2 রকম করতে পারি। ঠিক আছে, এটা আমি প্রথম করবো আউটসাইড দিয়া, ইনসাইড দিয়া। ইনসাইড করতে গেলে আমাকে ফর্ম পার্টটা এটা নিতে হবে। যেরকম এই ফর্ম পার্ট নেবে এটা আমি, এটা হলো ফর্ম পার্ট। আগে কিন্তু এখানে নিচ্ছি, এখন নিচ্ছি পুরোটা ফর্ম পার্ট। এরপর আমি এটা স্টিচ করবো, এটা ভিতরে স্টিচ করবো। কত, 2.5, হ্যাঁ 2.5 স্টিচ করবো। এটা মিডল হয়েছে গিয়া কত, 1.25 মিডল। এটা করে দিয়ে আমি অ্যাডজাস্ট করে রাখি এখানে। এর সাথে আমি একটা হিডেন প্ল্যাকেট বানাবো। এখন হিডেন প্ল্যাকেট এখন বানাবো হিডেন প্ল্যাকেট। আর হিডেন প্ল্যাকেট এটা তো আমার এটার জন্য আছে, এই একটা বডির জন্য এটা বানাইছি। এটা হলো মাস্টার কপি। ঠিক আছে, তো এই হিডেন প্ল্যাকেটের জন্য এটা আমি কপি করলাম। এটার জন্য আছে আমার, আমি এটার উপরে রেখে দিলাম। এটা হলো নর্মালটা, সেপার প্ল্যাকেট যেটা, এটা সেপার প্ল্যাকেট। আর এটা হিডেন প্ল্যাকেট হবে। এটা বডি আমি ভিতরে নিয়ে এসেছি কারণে। ঠিক আছে, এখন আমি কী করবো, না 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 না, এখন আমি হিডেন প্ল্যাকেটে কীভাবে করবো, বাটন শু হবে না, যেটাকে বলা হয় বাটন শু হবে না, ভিতরে থাকবে। এই জন্য আমি এটা কী করবো, এই লাইনটাকে 2.5 cm নিয়ে যাবো। এই লাইনটা কত, 2.5 আটটা নেব, 2.5, 3টে লাইন, 1 2 3। ঠিক আছে, হয়ে গেল আমার হিডেন প্ল্যাকেট। একটা জন থাকবে এটা, 8টা জন হবে এটা। এই বডিটা আমি কী করবো, উল্টাই দেবো শুধু। এটা এর অপোজিট একটা বডি হবে। ধরেন আপনি এটা আমি 2টা কপি হবে না, তার জন্য হবে এটা, ওর জন্য এই প্ল্যাকেট থেকে গেল এটা। হ্যাঁ, একটা লেফট সাইডের জন্য এটা, ওই বডি আমার রয়ে গেল এটা। ঠিক আছে, আর ওটা তো ওটার জন্য আলাদা করছি। এখন এটা আমি অ্যাটাচ করে জয়েন করবো এখানে, জয়েন করে মাঝখানে টাক দেবে, হিডেন প্ল্যাকেট হয়ে যাবে। এবং অন শট, এটা খুবই অন শট। একটা পর একটা পোল্ট্রি দিবে। এখানে আমার সিজারের কাজ আছে। যদি আমরা
একটু সিজারের কাজও করবো, আজকে করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা সিজার নিয়ে কাজ করতে হবে, সেটা আমি কাইটে কেটে দেখাই দেবো। আজকে একটু প্যারাটাইম বেশি নিয়ে ফেলেছি, সবাই জানি আমরা। আমার বাসায় মেহমান ছিল এই কারণে আমি সকাল থেকে আইসা আবার গেছি, আবার গেছি, এই অবস্থায় আছি। গতকাল গেছি প্যারা ছিলাম আর কি, হঠাৎ করে মেহমান আসছে। তো গেল এইটা আমি আন কিনবো, তবে একটা সিজার এখানে আছে, একটা বোর্ড নিয়ে এসে কতটুকু আমি কেটে দেখে দিচ্ছি। এলে হিডেন প্লাগ একটা কমপ্লিট হয়ে গেল, ডান। এরপর আমি যাব ফ্ল্যাপ। আমরা সাধারণত ফ্ল্যাপগুলি কী করি, আমরা অনেক ডিফিকাল্ট করে বানাচ্ছি। তাতে ইজি মেথড আমি আপনাদের অনেকেই দেখাইছি, ইজি মেথড দেখে দিলাম। যেমন একটা ফ্ল্যাপ বানাইলাম আমি, মার করলাম সহজেই। কী করবে এটা আমি ধরেন আপনি দিচ্ছি 14.5 আর উইথে দিলাম 5, রাইট। এটা দিবার পরে আমি কি করব, এটা কার্ভ করব, খুব সহজে কার্ভ করতে পারি আমি। সেটা হলো দিলাম আমি 1.6, রাইট। হয়ে গেল আমার 1.6, এটা আমি উঠে দিলাম। কোনো ফ্যাক্টরি থেকে এই ফ্ল্যাপটি করবে, এখান থেকে সোজা করে দেবে, শুধু 2 মাত্রা রাউন্ড করবে। অনেক ফ্যাক্টরি আছে এটা সোজা করে 2 মাত্রা রাউন্ড করবে, করে না এরকম। কোনো ফ্যাক্টরিতে 2 মাত্রা রাউন্ড করে ফেলে আমার ফিল আপ হয়ে গেছে গা। সেম ফিল আপ এটা একটু হার্ড বোর্ড আছে, একটু কত বোর্ড নিয়ে এসো, অল্প কতটুকু একটু বোর্ড নিয়ে এসো, সিজার আছে আমার কাছে। এরপরে আমি কোনো ফ্যাক্টরি আবার এটা কি করবে, স্কোর বানাবে। স্কোর বানানোর এই সেপটা যত সাল আগে রেখেছি, তবে এইটা 100% এই ফোল্ড করাটা ভালো। এটা কিন্তু ফ্ল্যাপ, এটা 100% ফোল্ড করাটা ভালো। অনশট বুঝতে পারছি না, নাকি বুঝতে সমস্যা হচ্ছে? আপনারা যদি চুপ থাকেন তাহলে আমি বুঝবো আমার বুঝতে সমস্যা হচ্ছে। তো এখন এটা হয়েছে, আমি একটা প্ল্যাকেট বানাবো ছোট্ট করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে প্ল্যাকেটটা আমি ভাঙলাম বা বানানোর চেষ্টা করছি। একটু ভিডিওটা অফ রাখি, অফ বলতে গেল। এগুলো ফ্ল্যাপ। এখন আরও ফ্ল্যাপ আছে, যেমন অনেকগুলি ফ্ল্যাপ আছে। যেমন এখানে ফ্ল্যাপে আমার পিনটা কবে, এই ফ্ল্যাপে পিনটা কবে, এই ফ্ল্যাপটার উপর পিনটা কবে। যেমন আমি এখান থেকে -1.5 একটা পিনটা হবে, 2টা হবে 1.7 যেহেতু ফ্ল্যাপ ছোটো আমার। 1 2 1 2 এই 2টা জায়গায় আমার পিনটা হবে, বাকি ফ্ল্যাপটা হবে না। এখন এই সেম মাত্রাকে আমি রিসেট করবো, আপনাদের কোশ্চেন নাকি বলেন? পিনটা হবে, এই ফ্ল্যাপের ভিতরে পিনটা হবে। আচ্ছা আমি পিনটা দিয়ে দেখাচ্ছি, তারপর আপনারা বলেন। এই পিনটা দিলাম, অ্যালাউন্সটা ভিতর দিকে নিয়ে গেলাম। মাত্র কয় মিলি দিব, অনলি 6 মিলি করে দেবো, 0.6 দুইটাই দিলাম, হয়ে গেল। একটা পিনটা করলো, এই লাইনটা কেটে দিলাম। দুইটা পিনটা শেষ। এখন এই যে প্রিন্টারের মেইন লাইনটা দিয়ে দেবেন, শুধু আদার 2টা লাইন দিবেন না। এখন বলেন এটা কি আমি 2 সেটে কপি করবো না একটাই থাকবে বলেন? হ্যাঁ, মানে আপার পাড়ে হলেই হয়। আপনাদের কি ইনসাইড দরকার নেই, কিন্তু আপনার কোনো কথা বলছেন না। আমি মনে হয় আপনারা বুঝতেছেন না। সামটাইম কথা বলতে হবে, বলবো আর উত্তর পাবেন আপনারা পরক্ষণে। একটু সময় যেন কথা বলতে হবে, 2 মিনিট কথা বলতে হবে। তার মানে কি আমার এই পার্টটাতে আমি ডিজাইনটা করবো, ইনসাইড আমার ডিজাইন দরকার নাই। ইনসাইডের কাপের ইনসাইডে আমার ডিজাইনের দরকার নাই। ক্লিয়ার? কাজের সুবিধাও আছে এটা, বাকি মাঝখানটা ফোল্ড করে দিবে, শেষ। এইগুলো ইনসাইডটা করে দিলাম আমি এখন। তো এখন এটা হওয়ার সাথে সাথে আমার একটা পার্ট ডিলিট করে দিতে হবে, যেহেতু আমার এখানে একটা পার্ট থাকলে হইলো। এটা ডিলিট করে দিলাম। এখন 3টে ফিল আপ হয়ে গেল, 1 2 3টা, এই 3টাই ফিল আপ। এবার যাচ্ছি আমি পকেট ভিলু। আমি পকেট ভিলু চলে গেছি, এখন একটা পকেট বানাচ্ছি আমি। দেখেন কত সহজ কাজগুলি করছি আমি। একটা পকেট বানাবো, এখান থেকে ধরেন আপনার নিব ধরেন 2 2, খুব বড় পকেট বানাবো, বা 18 দিলাম এবং 2 2 দিলাম, 22। একটা পকেট বানাচ্ছি, এটা আমি সিম করে নিচ্ছি। এখন বানাবো ভিলু, 2 সাইডে ভিলু দেবো, 2 সাইডে ভিলু দিচ্ছি। কত দেবো? 4 সেম দেবো।
4 সিএম দেবো। এটাও একটা পকেট হয়েছে, খালি 2 সাইডে ভ্যালু হবে, এটা হবে 2 সাইডে ভ্যালু। এখন আমি লাইন দেব, লাইন ক্রস করে সিম করব, অনলি 2 সাইডে ভ্যালু। আর এখানে থাকবে মাউস, এতে থাকবে সাফা স্টিচ। লাইন দিয়ে দেন, কাটমার দিয়ে লাইন দিয়ে দেবেন, কাটমার সারা দিবেন না, অনলি 2 সাইডে ভ্যালু। সিম অ্যালাউন্সটা হবে এভাবে, আমি ওইটা দেখাই দিয়ে যাচ্ছি। সিম অ্যালাউন্স এখানে দেবেন, 4-5 সিম অ্যালাউন্স দিয়ে দেন। রুলিং, হ্যাঁ, এই যে রুলিং, সাফা স্টিচ। পরবর্তীতে আসেন, এবার এখানে আরেকটা ভ্যালু বানিয়ে দিচ্ছি আমি। এটা নিলাম ধরেন আপনি 3 সেন্টিমিটার, এটা 3, এখন এটা হলো 3 সেট ভ্যালু। আপনাদের চোখের সামনে এই ধরনের কাজগুলি আসবে, আপনারা দেখতে পারবেন 1 বাই 1। যদি আপনারা পরিশ্রম করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কার্গো পকেট, রাইট, এটা কার্গো পকেট হয়ে গেল। এইটা হয়েছে গিয়া নর্মাল ভ্যালু। আর একটা ভ্যালু আছে সেপারেট, আলাদা, টোটালি আলাদা, একটা জয়েন্ট থাকবে। এখন জয়েন্ট আমি কীভাবে নিব, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি, এই জন্য পকেট হবে এটা। আর জয়েন্ট হবে এই 3টা পার্ট আমি আলাদা করে দেখেন, 1 2 3 পার্ট আলাদা করছি না। এই 3টা পার্ট আমি সিকিউর বানিয়ে অ্যাডজাস্ট করে দেবো এর সাথে। এখানে একটা করবো, এখানে একটা করবো, মাঝখানে থাকবে, মাঝখানে ছোটো পার্টটা নিয়েছি, নিয়ে এসে আমি এটা সিম করে দেবো। ঠিক আছে, দেন এটা লেখে। এখন এটা কী হলো আমার, তাহলে প্রথম হলো একটা 1 পার্ট বিলো, মানে 2 সাইডে খালি বিলো। এইটা হলো 3টা পার্টের সাথে বিলো, আর এইটা হলো একাই বিলো, অ্যাটাচ বিলো। এটা বিলো, এটা বিলো, হ্যাঁ, একাই বিলো। ঠিক আছে, কোনো টাক দেবে শুধু। এখন হচ্ছে আর একটা বিলো আছে, যেটা ইনভেলপ বিলো বলা হয়, মানে তার আমরা ডাক বিভাগে কী বলা হয়, চিঠির বক্সের নাম কি, এটার ইনভেলপ, ওইরকম একটা বিলো আছে। আমি এই টিপে বানিয়ে দেখাচ্ছি, অনেক আগে করছি, একটু দেখি। তো এটা আছে আমার 1.5 সিএম লাগবে, যেহেতু আমি 3 সিএম নিয়েছিলাম, এটা আমার 1.5 সিএম লাগবে। এইটাও 1.5 সিএম, 1.5, এটা নিব 1.5, এটা নিব 1.5। কাজ কিন্তু এক এক ধরনের, কোনোটার সাথে কোনোটা মিল নেই। হঠাৎ যদি আপনাদের সামনে আসে এরকম চিন্তা করবেন এই ধরনের কিছু আছে, কোনো কাজে পারবো না, এটা হয় না, হবে না। গার্মেন্টস এটা চলে না, গার্মেন্টস চলে, পারবো না, এটা হয় না, এটা চলে, হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, দেখেন। শুধু কোনো টাক দিবে, এই বিলুটা বসে থাকবে, একবার বসে থাকবে, আর ওই 2টা ফুলে উঠবে। প্রথম এইটা বসবে, এইটাও বসবে, সলিড যেটা বানাইছে এটাও বসবে, এটা স্টিচটা বসাই দিবে, এইটাও স্টিচ ছাড়াই বসে পড়বে, এটা স্টিচ ছাড়াই বসে পড়বে। ঠিক আছে, হয়ে গেল কয়েকটা বিলুর আইটেম কাজ করলাম এখানে। এখন এই ধরনের ফ্লাওয়ার ডিজাইন বেরোবো আস্তে আস্তে, 1 বাই 1 দেখতে পারবো আমরা। চোখের সামনে পড়লেই এটা কাজ করতে হবে, এটা কোনো কাজই পারবো না বা হয় না। গার্মেন্টসে না বলতে কোনো শব্দ নেই, এটা কোনো করা সম্ভব। এরপর আসেন কলার, আমি কি কলার দিতে পারি? জি, হ্যাঁ, ডাট, হ্যাঁ, দেখেন কিছু, হ্যাঁ, ওই যে ফেলা বানালাম, ওটা মেজারমেন্ট ধরে আমি কাজ করবো, মেজারমেন্ট ধরে কাজ করবো। তখন
বুঝেন নাই? তখন আমি মেজারমেন্টের কাজ ফিল আপ যেটা আছে আমি ওইটার ভিতরে তো সব চলে গেছে আমার, রাউন্ড হোক ডায়াগোনাল হোক যাই হোক ফিল আপের মতোই আছে, যেটা এটা করছি না। এইখান থেকে ধরেন আপনি সোজা করেন এখানে 3 সেম হতে পারে, আপনি 3 সেম তখন কাজ করবেন। মেজারমেন্ট নেই, আপনি আপনার আইডিয়া ইউজ করবেন। এটি আমার পকেটের ভিতরে, এটি আমি পকেটে বড় বাড়িয়ে ফেলাইলাম। এইটাই যদি আমি এখন পকেটে বড় করে নিয়ে যাচ্ছি তা তো হয়ে গেল নাকি? ধরেন এখানে আছে 14 সিএম, এখানে করলাম আরো 10 সিএম বাড়াইলে হয়ে গেল এই পকেট। এটা সেম করলাম, এই রাউন্ড একটা পকেট করি, আমি রাউন্ড একটা পকেট করি, সেম না? এটা একটা পকেট। এখন আপনি চোখের সামনে যেটা আসবে ওইটি আপনি হ্যাঁ এবং সম্ভব, চোখের সামনে যা আসবে যে ডিজাইনই আসুক না কেন হ্যাঁ এবং সম্ভব, কোনো কিছু না 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 করবেন না, না করবেন না, হবে রাইট। তো আমার পক্ষে এটা সম্ভব, 1 বাই 1 এটা সম্ভব। যেমন প্ল্যাকেট, এখন মনে করেন এই প্ল্যাকেটে যেটা দেখাইছি আমি, এটা কিন্তু আরো ব্যতিক্রমভাবে হবে, এটা আরো ব্যতিক্রমভাবে হতে পারে। এখন এটা হতে পারে আমরা একটা সময় এখানে আর একটু যাচ্ছি, আমি পিছনে যাচ্ছি আবার, এখন এখানে একটা প্ল্যাকেট আছে, ইনসাইড আছে, সেম প্ল্যাকেটে কোনো মাস্টার কি করবে, সেই ব্যক্তি এই প্ল্যাকেটটা বানাবে না, এই প্ল্যাকেটটা আমি বানাই একমাত্র, অন্য কোনো মাস্টার খুব কম বানায়। এরা কি করবে, এইখানে একটা প্যানেল সিম করবে, একটা লাইন আলাদা করবে, যেমন এখানে 5 মিলি ডাউন করবে, ডাউন করে 0.5 সোজা লাইন টানবে এখান থেকে, আর একটু বেশি দিলে মানে ভালো হয়, 1 সিম দিলাম, এখান থেকে সোজা লাইন টানবে বরাবর নিয়ে গেল। এটা প্ল্যাকেট তো বানায় রাখছে, ওটা ওভাবেই থাকবে। এই প্ল্যাকেটারে এরূপ প্রিন্ট করবে, করে এটা ফোল্ড করবে, এটা কি করবে ভিতরে ঢুকাই দিবে, অথবা ফোল্ড করবে না, অথবা ফোল্ড করবে না, অথবা ফোল্ড করবে না, এটাকে টু কাট করে দিবে, অথবা ফোল্ড করবে না, এটা টু কাট করে দিবে। টু কাট করে কি করবে, যেমন এখানে দেখছি আমি টু কাট করে আমি দেখাচ্ছি, একটা পার্ট নিচ্ছি, 8টা পার্ট আছে আমার এখানে আসছে, দেখেন অবস্থাটা কি দাঁড়াইছে। এটা আমি টু কাট নিয়ে নেবো। এখন আমি সিম্পল জিনিসটা আমি দেখাচ্ছি, 1 এটা একটু কপি করে রেখে নিচ্ছি আগে, এটা লাগবে আমার, আপনার দেখানোর জন্য লাগবে। এর সাথে এটা মিলাবে, 8টা পার্ট এটা মিলাবে, এটা এখানে মিলাবে 2 পার্ট, এটা ঘুরে আনবে। এখন এটা এখানে মিলাবে, বাট এটা একটু নিচে যায় মিলবে, আমি নিচে মিলে নেই। এই হলো তার একটা প্ল্যাকেট, এটা হিডেন প্ল্যাকেট। এইটাকে আমি কি করছি, এখন শুধু আমি ডাইরেক্ট কি করছি, বডির ভিতরে বসাই দিছি, আমি কোনো সিম আলাম নেই। আমার সুবিধা হচ্ছে কতটুকু দেখেন তো, একই জিনিস, কিন্তু আমার সুবিধা হচ্ছে এখানে কতটি সিম আছে, সিমগুলি নাই, কতটি অ্যালাউন্স লাগতো, অ্যালাউন্সগুলি নাই, কতটি স্টিচ লাগতো, স্টিচগুলি নাই, লাগতো না, এগুলি নেই, একই জিনিস। এটা তো সম্ভব, ওটা তো সম্ভব। আপনার উপস্থিত অনুযায়ী যে কাজটা আপনি সহজ মনে করবেন সেই কাজটা আপনি করবেন, ওই কাজটা আপনি করবেন। আসি স্লিপের কিছু ধরন দেখাই আমি, আপাতত একটা সাইডে যাচ্ছি, পরেটা আবার দেখাবো। এটা স্লিপ, যেমন আমি একটা স্লিপ বানাচ্ছি এখন আজকে, ধরেন আপনি 62 সিএম এবং 37 সিএম এবং 62 সিএম, আমি এই বক্সটা নিয়ে গেলাম, আলাদা করে নিচ্ছি এটা একটু, রাইট। এখন এটাকে আমি 2টা ভাগ করব, 2 2টা ভাগ করব, করার পরে 15 সিএম ক্যাফাইট আমি একটু দিয়ে দিলাম, যদি আপনারা স্লিপ বুঝে থাকেন আজকে হবে সর্বোচ্চ স্লিপ ক্যাপ। একটা স্লিপের ক্যাপ বাইর করতে আর লাগে না, ক্যাপটা যদি কেউ বাইর করতে পারে আর লাগে না, তার নিচে ডিজাইন এমনি হয়ে যাবে।
এই হলো কি আমার ক্যাপ হাইট বাইর করলাম। এটা হলো কি স্লিপ সাইড, আন্ডার সাইড। স্লিপটা ঘুরে নিচ্ছি আমি। তালপাত দেবেন না, দেখেন কতটুকু সহজ আমি চিন্তা করছি আপনাদের, কতটুকু সহজ। প্রথমে এটা দুইটা ভাগ করেন, মুছে দেন, চিহ্নটা থেকে যাবে, শুধু আছে চিহ্নটা আছে, দেখছেন চিহ্নটা কিন্তু এখানে আছে, একটু দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা, কাছাকাছি দেখলে চিহ্নটা আছে। ওকে, এরপর এটা লাইন দেন, হয়ে গেল। 1 মিনিট লাগে একটা স্লিপ বাড়িতে, 1 মিনিট। এইখান থেকে আইডিয়া অনুযায়ী 3-3.5 সিম ভিতরে নেবেন। সরি, এটা চিহ্ন লাগবে আমার, আমি একটু ভুল করে ফেলেছি। এখন আমি ওই লাইনটা দিব, উপরে পয়েন্টটা, বাঘটা আমি এখন করব, তখন করব না। এই লাইনটা দেওয়ার পরে চিহ্নটা আছে এখন। এরপরে আমি কি করব, এটাকে 3-3.5 সিম ধরে আইডিয়া এই পাশে থুয়ে দেবো শুধু। আর এইটাকে কি করব আমি সহজে বোঝার চেষ্টা করেন। এই লাইনটা টান দিব এমনভাবে, এই যে লাইনটা চিহ্নটা আছে এই দুই সাইডে সমান সমান গ্যাপ থাকবে। এটা কিন্তু জায়গাতে লড়াই, শুধু এদিকে আইছে, শুধু এদিকে আইছে, ওদিকে যায় নাই, শুধু এদিকে আইছে, উপরের দিকে যায় না, কিন্তু হালকা আইছে। গ্যাপ দেখাইছি কোনটা, এখানে যতটুকু গ্যাপ এখন আইছে, এখানে ততটুকু গ্যাপ আছে, দুইটা সমান গ্যাপ। একটু চিন্তাটা করে দেখেন, খালি একটু সমান গ্যাপ। আচ্ছা, এখান থেকে এটা ততটুকু, এখানে ততটুকু সমান গ্যাপ। এইটাকে আমি কি করবো, 3-3.5 জায়গায় আমি এটাকে 1.5 সিম নিব, অর্ধেকটা, 0.5% নিয়ে নিচ্ছি। এইটা লাইনটা কি করবো, এই লাইনটা আবার এই মাথায় এসে মিশতে হবে। স্লিপের কাজ শেষ, স্লিপের কাজ শেষ, তালপাট সম্পূর্ণ কমপ্লিট। আপনাদের শুধু আমি মেমোরি, অর্থাৎ আপনার ব্রেনটাকে আমি একটা জায়গায় আটকানোর চেষ্টা করতেছি আর কি, ব্রেনটাকে আমি অতি দূরত্ব। দেখেন আমি কিন্তু কাজ শিখি, আমি আগেও কথা বলছি, আমি আপনাদের সাথে যত খেলবো আমি তত খেলায় আমি আগে যাব, এটা আমার সিস্টেম। কি বুঝতে পারছো জিনিসটা? এখন দেখো তোমরা তালপাত আমি সব মুছে দিচ্ছি, 3টা টান দিচ্ছি মাত্র স্লিপের ভিতরে। আমাকে অনেকে বলে স্যার আপনার কাজটা ভালো, বুঝতে পারছি, কিন্তু আপনার সাউন্ডটা ভালো না। এখন সাউন্ডটা সম্পর্কে আমি আপনাদের বলি, কেন সাউন্ডটা আমার ভালো হবে না। আমাদের এখানে সাউন্ড ভালো, ওখানে কেন ভালো হবে না? যেখানে আমি সাউন্ডের লাইনটা লাগাইছি সেম জায়গাটা কি আছে, ফ্যানের, কুলিং ফ্যানের যে বাতাসটা, হাওয়াটা ওখানে চলতেছে, তাহলে ওখানে আমার সাউন্ডটা পাস হয়ে যাচ্ছে, আমার কণ্ঠতে না, আমার ভিডিও ইস্যুও না। হ্যাঁ, সাউন্ডটা খারাপ হচ্ছে, এটা আমার ফ্যানে কম্পিউটার সাথে অ্যাটাচ করান। কেউ যদি বলে আমার সাউন্ড ভালো না, অনেকেই কোশ্চিন করে, আমি তার উত্তর দিতে পারতেছি না, আমি ওই ফ্যানটা আমার বাতাস না, আমার এই ফ্যানটার বাতাস না, ওই যে সাউন্ডটা লাগাইছি আমি সেই জায়গাতে কুলিং ফ্যানের যে বাতাসটা আছে, শোষ শব্দ হয়, সেই শব্দটা আমার ভিডিওতে চলে আসতেছে। পুটটা আমি কিভাবে চেঞ্জ করবো? আলাদা পুট লাগালে হবে না, ট্রাই করছি। আলাদা পুট লাগালে, একটা পুট ওখানে রাখার পর আলাদা, যেমন এটা লাগাইছি, আলাদা পুট লাগাইছি না, তার মানে আলাদা লাগাইছি, এখন আমার এখানে আসছে, ওই যে ওইটা তো আমি ওখানে লাগাইছি, সাউন্ডটা তো ওই লাইনটা তো ঘুরিয়ে আসতেছে, আমার পুটও কাজ হচ্ছে না। আমি ট্রাই করছি এটা নিয়ে, অনেক কমেন্টস আছে নিয়ে। ভাই আসলে কমেন্টস তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমার কাজ বোঝাটা। এখন সবটা তো আমার ভিডিওতে বুঝবে না, আমার কাছে আসতে এই জিনিসটা কি ভিডিওতে বুঝতে দিতে পারবো আমি? আচ্ছা, এখন দেখেন আমার তালপাত্রা কতটা সহজ হয়ে গেছে গা, এটা ভিডিও দেখে বোঝা সম্ভব না, জীবনে সম্ভব না। আপনি চ্যালেঞ্জ করে বলবো, এত ওয়ান শটে তালপাত বানানো, ওয়ান শট, শুধু আপনার সিস্টেমগুলো দেখাই দিচ্ছি। এখন কেউ যদি বলে বাইরে কেমনে করলেন, আপনি বুঝতে ওভাবে পারবেন না, সময় লাগবে। আচ্ছা, গেল আমার একটা স্লিপ হয়ে গেল গা, রাইট নো, একটা স্লিপ কমপ্লিট। এখন আসি আমরা অন্য স্লিপ দূরে করি, এটা আমি রেখে দিলাম। তালপাতা একটাই থাকুক, তালপাতার দরকার নেই, তালপাতা একটা হোক, সমস্যা নেই। এখন আসি আমি নিব কি, এটা নিব ইয়া স্লিপ, কি বলে আপনার, এটা বলা হয় বেলুন স্লিপ। আমি বেলুন স্লিপ বানিয়েছি, দেখেন দুই সাইডে শেপ আছে, একরকম শেপ, ঠিক আছে। এটাও কপি করলাম,
তাল পাতা একটাই দিয়ে দিচ্ছি আমি, এটা কপি করলাম, এটা কিন্তু নিটেও আসছে, অ্যাভেলেবেল হচ্ছে এটা। এখন বানাবো আমি আর একটা স্লিপ, সেটা হলো স্লিপ ওপেনিংয়ে গ্যাদারিং, স্লিপ ওপেনিংয়ে গ্যাদারিং। তো ওপেনিং গ্যাদারিং করতে ওপেনিংটা আরও বাড়াইতে হবে, ইলাস্টিক লাগাইতে হবে, ইলাস্টিক বানাইতে হবে। আমি সেই জন্য কী করবো, এটাকে এটা 5 cm ডাউন করবো, সরাই নেব 5 -5, ঠিক আছে। এরপর এটা ধরে 2 cm কমাই দেবো, 2, 2.5, 3 cm কমাই দিলে হবে, 2.5, 3 cm একটা আইডিয়া ধরে কমাইতে হবে, এটা কমাই দেবো আর কি। আমি লেন্থটা শর্ট করবো, 3 cm দিলাম, জান কমাই দিয়ে আমি কি করব, এই পার্টটা 2টা ভাগ করব। এগুলি ডিজাইন আপনাদের চোখের সামনে আছে, আমার যে ফোল্ডারটা দেওয়া আছে 100% ফোল্ডারের ভিতরে এটা আছে। এখন এটা স্লিপ বানিয়ে দিচ্ছি, এটা একটা সাইড, এটা সাইডের শেপ, এটা হচ্ছে ইলাস্টিক, বটম ইলাস্টিক। এসে কত সহজে সম্ভব একটা স্লিপ বানানো। একটা ব্লক থেকে আমি 3টা স্লিপ বানাইলাম, 3টা স্লিপের ডিজাইন 3 রকম। এটা এটা কোন জায়গায় না, এটা হচ্ছে এই ধরনের স্টাইলগুলো তোমাদের সামনে পড়বে, চোখে পড়বে, কি বুঝতে পারলাম নাকি? কারণ বুঝতে সমস্যা এর ভিতরে ক্লিয়ার না? ওকে, হ্যাঁ, এটা ইলাস্টিক হবে, গ্যাদারিং হবে, এক এক ধরনের আছে। ভিডিওটা সবাই দেখবেন, ভিডিওতে দেখাচ্ছে বড় হয়েছে আমার যে চোখে ছেড়ে দেখবেন, এটা হচ্ছে মেইন কাজ। ভিডিও দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কিছু অংশ বুঝতেছেন না, আমার উত্তর দিতে পারবেন না। কারণ তাইলে আমি ভিডিও ওখানে দিতাম না। আমার মাথায় যখন আমি কাজ করি, আমি আমার ভিডিও দেখি, তখন আমি ক্লিয়ার হই না। কেন হই না জানেন? আমি কি করছিলাম জানি, এটাকে ভুলে গেছি। প্রশ্ন জায়গা আমার ভিতরও, আমার কাছে সাউন্ড খারাপ, ভিডিও দেখে সবাই না কাছে আসতে হবে। কি হ্যাঁ, আমি আজকের করবো না, আমার একটু লং কাজ আছে আর একটু, ঠিক আছে। আবার শুরু করবো এখান থেকে। আমি আরো